দিন একটু রান্না করতে মন যায়। মাংসটা আমি রান্না করছি, দেখুন কিরকম কষা হচ্ছে। সামনে নিয়ে এসে ক্যামেরাটা, এই দেখুন এখন কষা চলছে। মাংসের কি আছে, যত আপনি কষা। বৃষ্টি ভেজা এই রবিবারের বিকেলে আজ সকাল থেকেই বৃষ্টি কন্টিনিউয়াসলি পড়েই চলেছে। তাই সবাই বললো ঘরে একটু মাংস খাবে। তাই আমি আর ভাই চললাম এখন গোলমুড়ি মাংসের দোকান থেকে মাংস আনতে। এটা হচ্ছে গোলমুড়ি রাস্তা, পুরো রাস্তাটাই বৃষ্টি হওয়াতে ভেজা রয়েছে। এবং বৃষ্টি হওয়াতে সবচেয়ে ভালো যেটা হয়েছে যে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। এই ঠান্ডা ঠান্ডা হাওয়াতে বিকেল বেলাতে বাইক নিয়ে বেরোতেও খুব ভালো লাগে। এই সামনেই রয়েছে দোকানটা, কিছুক্ষণের মধ্যেই আমি আর ভাই পৌঁছে যাব দোকানটাতে। খুবই মনোরম আর সুন্দর পরিবেশ, মন মুগ্ধকর পরিবেশ যাকে বলা হয়। মাংসটা এখন পিস করা চলছে। এই দোকানটা মাংসের দোকানটার পাশেই রয়েছে। এই দোকানটা থেকে এখন মিট মশলার প্যাকেট নেব আমরা, দুটো মিট মশলার প্যাকেট নিতে হবে। সবজির দোকানটা থেকে ধনে পাতা নেব, কারণ মাংসতে তো ধনে পাতা দিতেই হবে, তাছাড়া টেস্ট বাড়ে না। এখান থেকে একটা পেঁপে নিয়ে নিচ্ছি, পেঁপেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আজকে মাংসের সাথে যদি না হয় তাহলে অন্যদিন বানানো হবে পেঁপেটা, তাই একটা পেঁপে নিলাম। সাঁকচির এই দোকানটা থেকে দুটো আটার বস্তা নিয়েছি, 5-5 কিলোর দুটো আটার বস্তা। আটাও নিয়ে যেতে হবে বলেছিল বাড়িতে। এখানে সারি সারি রাশন দোকানগুলো লাগানো থাকে এবং খুব জেনুইন দাম, যা হোলসেল রেটে দাম এখানে দেওয়া হয়। এবং দোকানগুলো সাঁকচি মেন মার্কেটের মধ্যেই। সন্ধেবেলার নাস্তার জন্য এখন ভুজা বানিয়ে নিয়ে যাচ্ছি। ভুজা মানে হচ্ছে আপনার চিড়ে ভাজা দিয়ে দেবে, সাথে বাদাম বুট এগুলো অনেক কিছু মিক্স করে, এই চানাচুর, তার সাথে সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা, ওদের একটা চাটনি থাকে, সেগুলো মিক্স করে দিয়ে দেবে। খেতে বেশ ভালো লাগে। সন্ধেবেলায় এটা চায়ের সাথে খেতে খুব ভালো লাগে, আমরা প্রায় দিনই খেয়ে থাকি। আরও কিছু জিনিসের লিস্ট দেওয়া হয়েছে বাড়ি থেকে, সেটা এই মলটা থেকে নিয়ে নেবো। এই মলটা নতুন খোলা হয়েছে, কিছুদিন হয়েছে। ছোট্ট মলটা, জিনিস অনেক কিছুই রেখেছে। যা আমার এখন যা যা দরকার সে সব জিনিসগুলো এখান থেকে পেয়ে যাব, তাই এখানেই নিয়ে নিচ্ছি। প্যারাশুটের নারকেল তেলের একটা ডিবা নেওয়ার আছে, এটা নিয়ে নিই।
এই সাইডটাতে রয়েছে সাবান, ভিমবার। একটা ভিমবার নেবার আছে, সেই ভিমবারটা এখান থেকে নেব। 100 ভিমবার, এটাই নিয়ে নিলাম। দেখুন সাবানগুলো, সব সাবান সারি 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 লাগানো আছে। এই 100 ভিমবারটা ভাই নিল। এবার তেল নেওয়ার আছে, এখান থেকে একটা হাতি ছাপ তেল নিলাম। হাতি ছাপ, পতঞ্জলি সব তেলই রয়েছে, তো আজকে হাতি ছাপ তেলটাই নিতে বলেছে বাড়িতে। এবার বাবুর জন্য নানটা নিতে হবে। এই নানটা দেখুন লেখা রয়েছে আফটার 12 মান্থ আপ টু 18 মান্থ, 1 বছরের পর বাচ্চাদের খাওয়ানো যায়। তো বাবুর 1 বছর হয়ে গেছে, তাই এটাই নিচ্ছি। একটা হ্যান্ড ওয়াশ নেবার আছে, সেটাই দেখছি কিসের হ্যান্ড ওয়াশ নেওয়া যায়, সন্তুর না ডেটলের। তো সন্তুরটাই নেবো ভাবছি, সন্তুরের স্মেলটা খুব সুন্দর। এখানে রয়েছে কোল্ড ড্রিঙ্কসগুলো, কোল্ড ড্রিঙ্কস, চকলেট, এখানে আইসক্রিম সবগুলো রাখা রয়েছে। আমাদের জিনিস কেনা হয়ে গেছে, এবারে বিলিং কাউন্টারে আমরা জিনিসগুলো দিয়ে দিলাম। এবার সব বিলিং কাউন্টার হয়ে গেলে এগুলো নিয়ে এবার আমরা বাড়ি যাবো। আর থেকে আজকের মতো আমাদের হয়ে গেল, যা যা বলেছিল বাড়িতে সেগুলো সব নেওয়া হয়ে গেছে। রবিবারের দিন একটু মাংস না হলে ভালো লাগে না, আর ছুটির দিনে একটু রান্না করতে মন যায়। মাংসটা আমি রান্না করছি, দেখুন কিরকম কষা হচ্ছে। সামনে নিয়ে এসে ক্যামেরাটা, এই দেখুন এখন কষা চলছে। মাংসের কি আছে, যত আপনি কষাবেন তত খেতে ভালো লাগবে। একে একটু সময় দিতে হবে, একটু সময় দিয়ে কষিয়ে যান, তারপরে টেস্ট দেখুন। এই এখন টমাটো দেওয়া হয়েছে, টমাটো দেওয়ার পর আর একটু কষা হবে। এখন ধনে পাতাগুলোকে ছাড়িয়ে রাখছি, মাংসটা রেডি হলে ধনে পাতাটা মাংসটার উপরে দেবো। এবার মাংসটার উপরে মিট মশলাটা দিচ্ছি, পুরো প্যাকেটটাই দিয়ে দেবো। মাংসটা রেডি হয়ে গেছে, এখন এর উপরে হালকা করে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এই দেখো মাংসের কালারটা, নিয়ে সামনে কালারটা খুব সুন্দর হয়েছে। ডিনার রেডি হয়ে গেছে, এই দেখুন আজকে খাবার ফ্রাইড রাইস, মাটন আর সাথে রুটি রয়েছে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।